আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব দেশি মুরগির ডিম ভুনা। চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি এখানে ডিম, দেশি মুরগির ডিম। এগুলো পরিমাণ মতো আমি ডিম নিয়ে নিচ্ছি। সবগুলো ডিম নেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ডিমগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিচ্ছি। যদি ফাটা ডিম থাকে তাহলে বেরিয়ে আসবে না। ডিমগুলো সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে আর একটু কেচে নিয়েছি। এই তো ডিমগুলোকে একটু কেচে নিয়েছি। এখন আমি ডিমগুলো ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিব ডিম। লবণ দিয়ে দিলে ডিমগুলো ছিটে আসে না। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ো দিলে ডিমগুলোর কালারটা একটু সুন্দর আসছে। এখন ডিমগুলো তুলে নিব, ভাজা হয়ে গেছে। একই তেলে রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে আমি জিরা বাটা, 1 চা চামচ পরিমাণে জিরা বাটা। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এখন এইগুলোকে আমি ভেজে নিব 1 মিনিট মতো। 1 মিনিট মতো ভেজে নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। আর শুকনো মশলা দিয়ে দিব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া 1/2 চামচ পরিমাণে দিয়েছি, আর মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণে। লবণ স্বাদ মতো, আর ধনিয়া গুঁড়া দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণে। সমস্ত মশলা মিক্স করে নিয়েছি। এখন আমি ঢেকে দেব। 5-6 মিনিট পরেই ফিরে এসেছি। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলও উপরে উঠে এসছে। এখন একটু নেড়ে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিব। টমেটো দিয়ে ডিমগুলো ভুনা করব। 2টা টমেটো নিয়েছি এখানে, এগুলো দেশি টমেটো। আর কাঁচামরিচ দিয়েছি 4-5টি। পানি দিয়ে দিচ্ছি। ঝোল রাখতে চাইলে পানিটা একটু বেশি করে দিতে হবে। আমি ভুনা করব, সেই জন্য বেশি পানি দিচ্ছি না। এখন ডিম দিয়ে দিব। সবগুলো ডিম দিয়েছি। এখন একটু নেড়ে আমি ঢেকে দিব। ফিরে এসেছি 7 থেকে 8 মিনিট পরেই। আমার ডিমগুলো রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভুনা ভুনা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে ফেলবো। একটু নেড়ে দিচ্ছি। আর এখন আমি বিদায় নেব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।